বিসমিল্লাহির রহমানির রহিম। মুহররমে যা করণীয় তা হচ্ছে মাত্র একটি, তা হচ্ছে মুহররমের রোজা। আর বিশেষ করে মুহররমের 10 তারিখের রোজা, যার নাম হচ্ছে আশুরা। আশারা থেকে, আশারা মানে 10, আর আশের মানে 10ম হয়। আর আশুরা এই মাসের সাথে সম্পর্কিত যে কোনো মাসের 10 তারিখে আশুরা বলা হয়। শুধু মুহররম মাসের 10 তারিখে আশুরা বলা হয় এমন কথা নাই, এটা অনেক এইরকম ভাবে। এই জন্য আশুরার সাথে কি লাগাইতে হবে? আশুরাই মুহররম, মানে মুহররমের 10 তারিখ। তো মুহররম মাসের 10 তারিখ সম্পর্কে বিশেষ করে হাদিস রয়েছে রোজা রাখার। আর আমভাবে হাদিস রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়, বলেছেন যে আফজালুস সিয়ামে বাদা রমাদান সাওমু শাহরিল্লাহিল মুহররম। সবচাইতে উত্তম রোজা, আফজালুস সিয়াম, সবচাইতে উত্তম রোজা রমজান মাসের রোজার পরে। তাহলে বোঝা গেল যে রমজান মাসের রোজার মতো ফজিলত রোজা আর হতে পারে না, আর হতে পারে না। কারণ অনেক মানুষ মনে করে যে আমি নফল ইবাদত বন্দেগী যেগুলি করি, নফল দান খেরাত করি, অথবা নফল রোজা রাখি, নফল নামাজ পড়ি, এটা আমার ফরজ চাইতে শ্রেষ্ঠ। জোহরের নামাজ পড়ে, কিন্তু এই অনুভূতিতে তার নেই যে জোহরের নামাজ আমার সবচেয়ে উত্তম ইবাদত, আসর নামাজ আমার উত্তম ইবাদত। কিন্তু কোন ব্যক্তি যদি তাহাজ্জুদ পড়ে, বা একদিন যদি তাহাজ্জুদ পড়ে নিতে পারে, বা যারা সালাতুত তাসবিহকে সাব্যস্ত করে সালাতুত তাসবিহর নামাজ পড়েছে, সালাতুত তাসবিহ পড়েছে, জোহরের চাইতে, আসর চাইতে, মাগরিবের চাইতে অনেক অনেক বেশি ফজিলত মনে করে এবং গুরুত্বপূর্ণ মনে করে তার তাসবিহর নামাজ আর তার তাহাজ্জুদের নামাজ, কোনদিন তাহাজ্জুদ পড়তে পারলে। অথচ এই ধারণা একেবারে ভুল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আফজালুস সিয়ামে বাদা রমাদান সাওমু শাহরিল্লাহিল মুহররম। সবচাইতে উত্তম রোজা রমজান মাসের রোজার পরে। তাহলে রমজান মাসের রোজার চাইতে উত্তম রোজা আর হতে পারে না। এর রমজান মাসের রোজার পরে উত্তম রোজা হচ্ছে আল্লাহর মাস মুহররম। আল্লাহর সবগুলি মাস কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট এই মুহররম মাস প্রিয়, তাই মুহররম মাসকে আল্লাহ পাক বলেছেন আল্লাহর মাস। তো মুহররম মাসের রোজা হচ্ছে সবচেয়ে উত্তম রোজা রমজান মাসের রোজার পরে। আর নামাজের ক্ষেত্রে ও আফজালুস সালাতে বাদাল ফরিদা সালাতুল লাইল, সবচাইতে শ্রেষ্ঠ নামাজ। এখানেও শুধু শ্রেষ্ঠ নামাজ বলেননি যে তাহাজ্জুদের নামাজ, বাদাল ফরিদা বলেছেন, ফরজ নামাজের পরে। তাহলে জোহর নামাজ, আসর নামাজ অনেকে হয়তো গুরুত্ব দিয়ে পড়েন না। আর রমজানের তারাবি ছাড়েনি কোনোদিন। মুসলিম শরীফের হাদিস এটি, আফজালুস সালাতে বাদাল ফরিদা সালাতুল লাইল। সুতরাং ফরজ নামাজের আমাদেরকে গুরুত্ব দিতে হবে, ফরজ রোজার গুরুত্ব দিতে হবে, ফরজ ইবাদত বন্দেগীর গুরুত্ব দিতে হবে। তারপরে আমাদের রেজাল্ট, ফলাফল আরো ভালো করার জন্য, ফার্স্ট ডিভিশনের জন্য, সেকেন্ড ডিভিশনের জন্য না, যে শুধু পাশ করে থাকবো না। ফরজ নামাজ আদি করলাম, শুধু পাস। ফরজ রোজা রমজান শুধু আদি করে সারা বছর রোজা রাখি না নফল, তার মানে শুধু পাস, 33 বা 40 নম্বর পাওয়া লোক আপনি না, আরো নফল ইবাদত বন্দেগী বাড়ান আপনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে রয়েছে যে মক্কায় যখন ছিলেন তখন দেখতেন যে মক্কার কুরাইশরা জাহিলিয়াতের যুগে তারা এই মুহররম মাসের 10 তারিখে রোজা রাখত। আগের হাদিসটি, যে হাদিসটি বললাম যে সবচেয়ে উত্তম রোজা মুহররম মাসের রোজা, সেই হাদিসের আলোকে অনেক আলেমের মত যে যদি বেশি বেশি এই মাসে রোজা রাখে তো কোনো দোষ নেই। তবে নির্দিষ্ট বলা যাবে না যে এতদিন রোজা রাখেন। বেশি বেশি যদি নফল রোজা রাখে, এই বেশি বেশি রোজা রাখার ক্ষেত্রে বিশেষ করে যথেষ্ট এতটুকু যে সোমবার, বৃহস্পতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো মাসে রেখেছেন। যদি অন্যান্য মাসে একটু গাফিলতি হয় তো এই মাসে একটু চেষ্টা করলেন, সোমবার বৃহস্পতি রোজা রাখার চেষ্টা করলেন, যাদের পক্ষে সম্ভব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, হাদিস বুখারীতে রয়েছে, কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা, মদিনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ নিয়ে আসলেন। ওয়াল ইয়াহুদ তাসুম আশুরা, তখন ইহুদিরাকে দেখলেন যে এরা আশুরা রোজা রাখে, মুহররম মাসের 10 তারিখে রোজা রাখে। ফাকালু হাযা, জিজ্ঞাসা করলেন, বড় হাদিস রয়েছে, সংক্ষেপ রয়েছে, জিজ্ঞাসা করলেন যে মা হাযাল ইয়াউম আল্লাযী তাসুমুনা, এই দিনে তোমরা রোজা রাখো কেন? তখন বললেন হাযা ইয়াউমুন আযীম, এটি হচ্ছে আমাদের মহান দিন, মহান দিন। তাহলে সেই দিন তারা রোজাও রাখতো এবং এই দিনকে মহান দিন মানে তারা ঈদ দিবস হিসেবে পালন করত। ঈদ মানে উৎসবের দিবস হিসাবে পালন করত। আমাদেরকে উৎসব হিসাবে পালন করতে নিষেধ করা হয়েছে, যার মাধ্যমে ইহুদিদের বিরোধিতা হয়ে যাবে।
কারণ কাফের বিজাতিদের ধর্মীয় ক্ষেত্রে আমাদের বিরোধিতা করতে বলা হয়েছে, কিন্তু যেইভাবে বিরোধিতা করতে বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেইভাবে বিরোধিতা করতে হবে, খেয়াল খুশি বিরোধিতা করলে হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরোধিতা করতে বলেছেন, তার মানে রোজা রাখতে নিষেধ করেননি, রোজা রাখতে বলেছেন। কিন্তু বিরোধিতা কিসে? তারা রোজা রাখার সাথে সাথে একে মহান দিন মনে করে, ঈদের দিন, উৎসব খুশির দিন মনে করে, না আমাদের খুশির দিন না, উৎসবের দিন নাই, রোজা রাখবো, শুকরানা রোজা। মুসা আলাইহিস সালাম রেখেছেন, আমরা রোজা রাখবো। ওয়া হুয়া ইয়াউমুন নাজ্জাল্লাহু ফীহি মুসা, এই দিন যেই দিনে মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এবং তার সম্প্রদায়কে মুক্তি দিয়েছিলেন জালেমদের কবল থেকে। আর সামনে পড়েছিল সমুদ্র, সেখানে আল্লাহ পাক মুক্তি দিয়েছেন। পিছন দিক থেকে জালেম তাড়া করে আসছে, ফেরাউন এবং ফেরাউনের সেনাবাহিনী, আর সামনে সমুদ্র। আল্লাহ পাক রব্বুল আলামিন উভয় সংকট থেকে আল্লাহ পাক মুক্তি দিয়েছিলেন মুসা আলাইহিস সালাম এবং তার জাতি বনি ইসরায়েলদেরকে, যেই জাতি তখনকার জামানায় মুমিন ছিল, আহলে ঈমান ছিল। ফেরাউন এবং ফেরাউনের সেনাবাহিনীকে আল্লাহ পাক এই দিনে ডুবিয়ে ধ্বংস করেছিলেন, সমুদ্রে ডুবিয়ে। জালেম, সেই যুগের যে জালেম, যে বলেছিল আনা রব্বুকুমুল আলা, তোমরা কোথায় রব খুঁজে বেড়াচ্ছ, উপরে আছে, আমি তোমাদের মহান রব, আমি প্রভু, আমি প্রতিপালক, আমি তোমাদেরকে খেতে দিই, আমি তোমাদেরকে বাঁচিয়ে রাখি, আমি ইচ্ছা করলে আমি তোমাদেরকে মেরে দিতে পারি, আমি রব তোমাদের, শুধু রব না, রব্বুকুমুল আলা, মহান প্রভু। আর বলেছিল ইয়া আইয়ুহাল মালা, হে আমার মন্ত্রী পরিষদ, মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমার ছাড়া তোমাদের কোনো উপাস্যই নেই, মাবুদই নেই, আমি তোমাদের মাবুদ, আমাকে সেজদা করবে, আমার আদেশ নিষেধ মানবে, আমার আনুগত্য করবে, আমার পূজা করবে, আমি তোমাদের সবকিছু। এই ফেরাউনকে এবং ফেরাউনের সেনাবাহিনীকে আল্লাহ পাক ডুবিয়ে ধ্বংস করেছিলেন। বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাসামা মুসা শুকরান লিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিজ্ঞাসা করেন ইহুদিদেরকে, ইহুদিরা জবাবে বলল যে মুসা আলাইহিস সালাম এই দিনে শুকরানা রোজা রেখেছিলেন। ফাকালা, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আনা আহাক্কু বে মুসা মিনকুম, অন্য রিওয়ায়াতে রয়েছে আনা আউলা বে মুসা মিনকুম, তোমাদের চাইতে আমি মুসা আলাইহিস সালামের বেশি নিকটবর্তী। আমার সম্পর্ক মুসা আলাইহিস সালামের সাথে বা আমাদের সম্পর্ক, নবীর সম্পর্ক মানে নবীর উম্মতের সম্পর্ক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার খাঁটি উম্মতের সম্পর্ক মুসা আলাইহিস সালামের সাথে ইহুদিদের চাইতে অনেক অনেক বেশি। যেমনটা স্পষ্ট হয়েছে আমার আলোচনায়, যে ইহুদিদের যেহেতু না আকীদার সম্পর্ক আছে মুসা আলাইহিস সালামের সাথে, না আমলের সম্পর্ক আছে, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে নবুয়ত পেয়েছেন, যেখান থেকে নবুয়ত, নবী এবং রাসূল হয়ে এসেছেন মুসা আলাইহিস সালাম, এবং ওই তাওহীদ আল্লাহর একত্ব নিয়ে এসেছেন, যে একত্ব নিয়ে এসেছিলেন মুসা আলাইহিস সালাম। ওই বিধান আল্লাহ প্রদত্ত বিধান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছেন পূর্ণাঙ্গ আকারে, যে আল্লাহর বিধান, আল্লাহ প্রদত্ত বিধান নিয়ে এসেছিলেন মুসা আলাইহিস সালাম। আমার সম্পর্ক মুসা আলাইহিস সালামের সাথে তোমাদের চাইতে বেশি। ফাসামাহু, সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রোজা রাখলেন, ও আমারা বিসিয়ামি, এবং এই দিনে রোজা রাখতেও বললেন। এই হাদিস বুখারীতে রয়েছে এবং মুসলিমে রয়েছে, কিছু শব্দের পার্থক্যের সাথে বুখারী মুসলিমে রয়েছে। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 মুহররমে রোজা রাখা শুরু করলেন। তাহলে 10 মুহররমের রোজা, এখানে একটি শব্দ দ্বারা স্পষ্ট হয় যে কি জন্য রাখবো? শোক দিবস। হ্যাঁ, শোক দিবস কি না, আজকাল কিছু বিদাতি মুসলমান, কিছু না অসংখ্য বিদাতি মুসলিম আছে এবং অসংখ্য মূর্খ মুসলিম আছে যারা দিন সম্পর্কে স্বচ্ছ স্পষ্ট ধারণা রাখে না। তাদের কাছে মুসা আলাইহিস সালামের ঘটনা অন্ধকারে পড়ে গেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস জানেই না যে কি জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছেন। ওদের সামনে আছে হোসাইন আর কারবালা, ব্যাস, আর কিছু জানে না। এটাই শুনেছে। মীর মুশাররফের মতো বেদিন, ইসলামের শত্রু, কিতাব লিখলো, কিতাবের নাম জানেন? বিষাদ সিন্ধু। আর বাঙালি সমাজে গোমরাহ করেছে, বিশেষ করে ইংরেজদের গোলামির জামানায়, ইংরেজদের গোলামি যখন মুসলিম উম্মাত, মুসলিম জাতি ভারত উপমহাদেশে করছিল, বাংলা সহ, তখন বাংলা ভাষায় এই বিষাদ সিন্ধু, এই মীর মুশাররফ রাফেজি শিয়া ইসলামের শত্রু লিখে বাঙালি জাতিকে পথভ্রষ্ট করেছে। তাতে সাহাবায়ে কেরামকে গালাগালি করা,
মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালাগালি করা এবং তার ছেলেকে গালাগালি করা ইত্যাদি, এসব করে এসব ছাড়া আর কিছু শেখায়নি। মুসলিম উম্মাহ ওইটাই পড়তো, রাত্রি জেগে জেগে ওই বিষাদ সিন্ধু পড়া, আর খাইরুল হাসার, আর কি আরো জংনামা, আরো কি কি সব কি পুঁথির কিতাবগুলি ছিল, পুঁথি আগের লোকেরা বুঝে সুর ধরে ধরে সারা রাত পড়তে থাকতো, আর দিন ইসলাম সম্পর্কে কিছু জানতো না আমাদের সমাজ। এইভাবে গোলামের যুগ কেটেছে। বনি ইসরায়েলদের গোলামের যুগ যেমন কেটেছে ফেরাউনের জামানায়, ঠিক তেমন ইংরেজদের গোলামের জামানা আমাদের কেটেছে। দিন থেকে অনেক দূরে সরে গেছে মুসলিম জাতি। এই জন্য আমাদের দেশের মহিলারাও যে রোজা রাখে বা পুরুষরা রোজা রাখে, যারা এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস জানেন না যে কোথা থেকে রোজা আসলো, তারা মনে করে যে এই দিন হচ্ছে শোক দিবস। এই আশুরার দিনে 10ই মুহররমে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালায় মজলুম হয়ে নির্যাতিত হয়ে শহীদ হয়েছিলেন। নিঃসন্দেহে নির্যাতিত মজলুম হয়ে শহীদ হয়েছিলেন, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু তিনি এই দিনে শহীদ হয়েছিলেন, সেই জন্য রোজা। তো তার শাহাদাতের প্রায় 60 বছর তারও বেশি আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার কথা বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কারণ বয়ান করেছেন যে 60 বছর পরে আমার প্রিয় নাতি শহীদ হবে, সেই জন্য রোজা শুরু হবে না। বলে ফাসামাহু মুসা শুকরান লিল্লাহ, মুসা আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া জ্ঞাপনে রোজা রেখেছিলেন, আল্লাহর শুকরিয়া পেশ করার জন্য শুকরানা রোজা রেখেছিলেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক বাতিল শক্তিকে ধ্বংস করেছে এই দিনে, এবং আল্লাহ পাক মুমিনদেরকে, মুসা আলাইহিস সালাম এবং মুমিনদেরকে আল্লাহ পাক এই দিনে সম্মানিত করেছেন। সুতরাং শুকরিয়া মুসা আলাইহিস সালাম করেছেন, আমরা শুকরিয়া করব। শুকরানা কি পেশ করে? একটা রোজা পেশ করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই একটি রোজা বেশ কয়েক বছর ধরে রেখে আসছিলেন। শেষ জামানায় অর্থাৎ 9ম হিজরির রোজা হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন ক্ষেত্রে বলতেন যে ইহুদি নাসারাদের বিজাতিদের বিরোধিতা করতে হবে। এজন্য দাড়ির ক্ষেত্রে বলা হয়েছে যে খালিফুল মজুস, অগ্নি পূজক মুশরিক, এরা দাড়ি মন্ডন করে, তোমরা এই কাজ করিও না। এইরকমই বহু ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরোধিতা করতে বলেছেন, মুশরিকদের বিরোধিতা করতে বলেছেন, ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করতে বলেছেন। কোন এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাদিসটি আপনাদেরকে শোনাই, যে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, মুসলিম শরীফের হাদিস, যে হিনা সামা রাসূলুল্লাহ ইয়াউমা আশুরা ওয়া আমারা বিসিয়ামিহি, আশুরা রোজা রাখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং রোজা রাখার আদেশ করলেন। বেশ কিছুদিন এইভাবে কেটে যায়। কালু ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু ইয়াউমুন তুআজ্জামুহুল ইয়াহুদ ওয়ান নাসারা, এই এমন একদিন যেই দিনের সম্মান করে ইহুদিরা এবং খ্রিস্টানরা, আর আপনি আমাদেরকে শেখান যে এই বিজাতিদের বিরোধিতা করতে হবে ধর্মীয়, বিশেষ করে ধর্মীয় আমলগুলি, ধর্মীয় কাজগুলিতে। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইজা কানাল আমুল মুকবিল, একটা হাদিসে রয়েছে, ফাইজা কানাল আমুল মুকবিল, আগামী বছর যখন আসবে ইনশাআল্লাহ, আল্লাহ যদি চান, সুমনাল ইয়াউমাত তাসে, 9 তারিখে রোজা রাখবো। কেউ কেউ এখান থেকে বুঝেছে 10-এ রাখবো না, শুধু 9-এ রাখবো, এটা ভুল বুঝা। কারণ এইরকম কেউ আসতে পারে, ব্যাখ্যা করতে পারে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলছেন 9 তারিখে রোজা রাখবো, 10-এর কথা, 10 তো আছেই আর তার সাথে 9 রাখবো, এই হচ্ছে উদ্দেশ্য। এই নয় যে না 10কে বাদ দিয়ে 9 রাখবো, কারণ 9 তারিখে ঘটনা ঘটেনি। মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক নাজাত দিয়েছেন, ফিরআউনকে আল্লাহ পাক ধ্বংস করেছেন 10 তারিখে, সেটা আসল। কিন্তু যেহেতু ইহুদিরা ওই দিনে শুধু রোজা রাখে, ওদের বিরোধিতার জন্য ওর সাথে আরেকটা মিলিয়ে নেব, দুটো রোজা রাখবো। কাল বর্ণনাকারী বলছেন, ফালাম ইয়াতিল আমুল মুকবিল, আগামী বছর আর আসলো না, আসলোই না, আসলো, কিন্তু আগামী বছর আসার আগেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে গেল। মুহররম মাস গেল, সফর গেল, রবিউল আউয়াল মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিলেন। হাত্তা তুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াফাত পেয়ে গেল। আরেকটি হাদিসের আলোকে, যে হাদিস বলে সুমু ইয়াওমান ক্বাবলাহু ওয়া ইয়াওমান বাদাহু, তোমরা তাদের বিরোধিতা করতে গিয়ে, ইহুদিদের বিরোধিতা করতে গিয়ে তার একদিন রোজা রাখো এবং পরে একদিন রোজা রাখো, ওয়া দিয়ে আউ দিয়ে, দুই রকমই আছে। তো যার ফলে তিনি বলছেন যে সবচেয়ে উত্তম রোজা হচ্ছে 3 দিন, 9, 10, 11। কেউ যদি রাখে ভালো কথা। আর তারপরে হচ্ছে 9 তারিখ এবং 10 তারিখ, এই হচ্ছে রোজা রাখার তরিকা। আর যদি কেউ 9 তারিখে না পারে, তাহলে 10 তারিখ এবং 11 তারিখ, তার মাধ্যমে 2 দিন রাখার মাধ্যমে বিরোধিতা হয়ে যাবে। সেটাও যদি কেউ না পারে, তাহলে এখানে বিরোধিতা করা ফরজ কাজ নাই, সুন্নাত বা মুস্তাহাব। ভালো হচ্ছে বিজাতির বিরোধিতা করা। এখানে যদি বিরোধিতা নাও করে, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘদিন
শেষ বছরে গিয়ে কথা বললেন, তার আগে দীর্ঘদিন তিনি রোজা রেখে আসছেন, একদিন করে রোজা রেখে আসছেন। তাহলে কোন ব্যক্তি যদি একদিন রোজা রাখতে পারে, কষ্টের কাজ করে, পরিশ্রমের কাজ করে, রোজা রাখা তার জন্য খুব মুশকিল। একটি যদি রোজা রাখে, শুধু 10 তারিখে রোজা রাখে, তবুও ইনশাআল্লাহ তাআলা ওই নেকি পেয়ে যাবে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের উপর আমল হয়ে যাবে। তাহলে 3টি রোজা রাখবেন, আর না হলে 2টি রোজা রাখবেন। আর 2টি রাখলে 9-10 রাখা বেশি ভালো, আর যদি 9-10 না পারে 10-11 রাখবে, আর না হলে কমের পক্ষে 1টি রোজা রাখবে 10 তারিখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রোজার নেকি সম্পর্কে কি বলেছেন, এ সম্পর্কে 2টি হাদিস রয়েছে। একটি হাদিস শুনে, 2টোই মুসলিম শরীফে রয়েছে। যখন জিজ্ঞাসা করা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তখন তিনি বলেছিলেন যে সিয়ামে ইয়াউমে আরাফা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বাদাহা। আরাফার রোজা সম্পর্কে বলেছেন যে তাতে যে আরাফার রোজা গেল 2 বছর গুনাহ মাফ হবে, অতীতের 1 বছর গুনাহ মাফ হবে, আর ভবিষ্যতের আগামী 1 বছরের গুনাহ মাফ হবে। আর আশুরা সম্পর্কে যখন জিজ্ঞাসা করা হলো, মুহররমের রোজা সম্পর্কে, সিয়ামে ইয়াউমে আশুরা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু, আমি আশা রাখি যে এই আশুরা রোজায় গত 1 বছরের গুনাহ মাফ হবে। যথেষ্ট বেশি, 1 বছর গুনাহ মাফ হবে। একজন মুমিন যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ার সাথে সাথে তারা যে ওযু করে, ওযুর মাধ্যমে গুনাহ খতম হয়, নামাজ পড়লে গুনাহ মাফ হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে। এইভাবে বিভিন্ন আমলের মাধ্যমে দৈনিক গুনাহগুলি মাফ